রান্না হচ্ছে? আজকে হবে লাউ পাতার চিংড়ি ভর্তা। লাউ পাতার চিংড়ি ভর্তা। হ্যাঁ, তো এই জন্য কি? আমি শুকনো খোলা একটু কালো জিরা হ্যাঁ একটু নেড়ে নেব। কালো জিরা তো লাউ পাতা দিয়ে দিলে? হ্যাঁ, লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তারপর এবার এই লাউ পাতাটা হ্যাঁ এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম কালো জিরা শুদ্ধে। আরেকটা এই যে দিলাম লাউ পাতা। লাউ পাতাটা কি আগে ধুয়ে নিয়েছিলে? লাউ পাতা ধুয়ে একদম রেডি করে রেখে দিয়েছি। ও, রেডি করে রেখে দিয়েছি। হ্যাঁ, এবারে চিংড়ি মাছটা দিলাম এখানে। তো চিংড়ি মাছটাকে হলুদ আর নুন মাখিয়ে রেখে দিয়েছি? হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল। এবার প্রথমে কড়াইয়ের মধ্যে কালো জিরে দিল, ওটা একটু শুকনো কলায় ভাজলো, তার মধ্যে লাউ পাতার মধ্যে কালো জিরেটা দিয়ে তার উপর আরেকটা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে রসুন, তারপর রসুন, শুকনা লঙ্কা আর পেঁয়াজ কুচি। আচ্ছা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার দিলাম। এটা যে যেরকম নুন খেতে পছন্দ করে সে সেরকম ভাবে দেবে। হ্যাঁ, হলুদ দেবো। ও, হলুদ দেওয়া হলো। এটা তো আলাদা ভাবে করেও ওখানে বসানো যেত। যেরকম করে তাড়াতাড়ি হয়ে যাবে। আরো দুটো পাতা লাউ পাতা দিয়ে এটা ঢেকে দিলাম। আচ্ছা, বাইরে তো বৃষ্টি নেমে দিল মা। হ্যাঁ, তো এটা এবার ঢাকনা দেওয়া হবে না? হ্যাঁ, ঢাকনা দেবো। আগে তেল দিয়ে নিই। ও আচ্ছা, তেলও দিতে হবে। এইবার সর্ষের তেল দিয়ে দেবো চারিদিকে। এই রেসিপিটার নাম কি? এই রেসিপিটার নাম হচ্ছে লাউ পাতায় চিকেন ভর্তা। চিকেন না, চিংড়ি মাছের ভর্তা। লাউ চিংড়ির ভর্তা। আচ্ছা, লাউ চিংড়ির ভর্তা খাওয়া হবে আজকে। তোমরা কি কেউ আগে খেয়েছো? যদি না খেয়ে থাকো এই রেসিপিটা দেখে বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো। এবার একটু জল দিয়ে দিলাম। ও, জল সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার ঢেকে দেওয়া হবে? হ্যাঁ, এবার ঢেকে দেবো। আচ্ছা, ঠিক আছে, ঢেকে দেওয়া হলো। কি হয়ে গেছে? না, হয়নি। এবার উল্টে দেবো। ও, পুরোটা উল্টে দেবো। হয়তো খুলে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিচ্ছু হবে না, পুরোটা নাড়বো তো এবার। এবার পুরোটা এখানে নাড়বো। এবার নাড়বো, যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এটাকে শিলে বেটে নেব। ও আচ্ছা, তাহলে লাউ পাতাগুলো আলাদাভাবে ওরমভাবে দিলেও তো হতো? হ্যাঁ, সে হতো। ওরমভাবে দিলাম যে একবারই ভাজা হয়ে যাবে। আচ্ছা, আর আলাদা করে ভাজতে হবে না। এইভাবে করাতে কি হলো, তেলে ভাজা হলো না। দেখ, পেঁয়াজ, চিংড়ি মাছ, লঙ্কা, তারপরে লাউ পাতা সব তেলও আছে জলও আছে, এটা সেদ্ধ হয়ে গেল। এটা ভাজা ভাজা হলো না। এবার এটাকে ভাজবো। এটার আলাদা স্বাদ হয়। তেলে পুরোপুরি ভেজে করলে সেটার আলাদা স্বাদ হয়। ও, সব একবারে বাটবো। ও বাবা, এই তো মায়ের বাটা হয়ে গেছে। এটা বাটা হয়ে গেছে। এবার সামান্য একটুখানি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে দেবো। সামান্য একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। লাউ পাতাটা দেওয়ার জন্য এটা পুরো সবুজ সবুজই হয়েছে। ভালোই তো লাগছে, গন্ধটা বেশ ভালোই বেরিয়েছে। যেহেতু এইটা পুরো রান্না করাই আছে, রান্না করার পরে তারপরে সেদ্ধ করা হয়েছে, জন্য একটা ভালো গন্ধ বেরিয়েছে। এবার কাঁচা লঙ্কা বাটবে, সর্ষে বাটা এটার সঙ্গে মেশাবো। এটাতে কি কি দিলে মা? এটাতে একটু সর্ষে বাটা আর একটা কাঁচা লঙ্কা বাটা দিলাম। আচ্ছা। আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিলাম। আচ্ছা, এটা তো রান্না করাই আছে, আর রান্না করার দরকার নেই। পছন্দ করে তারা এর মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিতে পারে, খুব ভালো লাগে। ও, তাহলে এটা হয়ে গেল। আর কড়াইতে নাড়াবে না? না না, আগেই তো রান্না হয়ে গেছে। আর ও, এটা রেডি। হ্যাঁ, এটা হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা, লাউ চিংড়ির ভর্তা। ও, লাউ চিংড়ির ভর্তা। হ্যাঁ, বাহ, তৈরি। এবার ভাত দিয়ে খাবো। গরম ভাতে খেতে এটা খুব ভালো লাগে। এই যে রেডি হয়ে গেছে আমাদের লাউ পাতায় চিংড়ি বাটা ভর্তা। এটা হলো ভর্তা, লাউ চিংড়ির ভর্তা। বেশ সুন্দরই হয়েছে। এবার এটা ভাত দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে।